কারবালার ময়দানে হযরত ইমাম শাহাদাত বরণ করেছেন। এদিকে খেয়াল করবেন, এই কথাগুলো মনে রাখবেন। শহীদ হওয়াটা নৃশংসভাবে হওয়া, মাথাকে দুই টুকরো করে ফেলা। ইমাম হোসেনের সঙ্গী সাথী প্রত্যেকের মাথাকে দুই টুকরো করে ফেলা হয় কারবালার ময়দানে। নাউজুবিল্লাহ বলবেন। মাথাকে দুই টুকরো করে বর্ষার মধ্যে বিদ্ধ করে পুরো ইরাকের কুফার রাজধানীর অলিতে গলিতে ঘুরে কুফার গভর্নরের কাছে নিয়ে আবার সেখান থেকে সিরিয়ায় দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত সৈয়দা শবাবে আহলে জান্নাহ হযরত ইমাম হোসেনের সর মোবারক বিদ্ধ করে এজিদের রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে গিয়েছিল। সকলে বলি নাউজুবিল্লাহ। ইমানদার মানুষেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল, আদরের নাতি দুইজন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, যাদের প্রসঙ্গে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করেছেন। কোরআন শরীফে আলে বাইতে রাসূলকে মহব্বত করা না হলে ঈমান পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইতে রাসূলকে মহব্বত না করলে, হযরত আলীকে মহব্বত না করলে, হাসান হোসেনকে মহব্বত না করলে, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত না করলে, আমার আল্লাহ বলতেছেন আল্লাহর নবীকে মহব্বত করা হয় না, আল্লাহকে মহব্বত করা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছেন, নবী নিজের থেকে বলে নাই। আল্লাহ নবী নিজের থেকে বললে আপনার নাতির জন্য আপনি নিজে নিজে মহব্বত খুঁজতেছেন মানুষ থেকে। ইমানদার মানুষেরা, আমার নবী মানুষের কাছ থেকে মহব্বত তালাশ করে নাই। আমার নবী নাতির জন্য মহব্বত তালাশ করে নাই, ফাতেমার জন্য মহব্বত তালাশ করে নাই, হযরত মাওলা আলীর জন্য মহব্বত তালাশ করে নাই। আমার আল্লাহ বলতেছেন, নবী আপনি মহব্বত তালাশ করতেছেন না, আমি বলতেছি আমি আল্লাহ জগতের মানুষকে বানাইছি, আমি ঈমান দিয়েছি, দ্বীন ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি। আমি আল্লাহ সমগ্র জগৎবাসীকে, মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছি আমার নবী তোমাদের কাছ থেকে মহব্বত চাচ্ছে না, মহব্বত চাচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি দ্বীন ধর্ম দিয়েছি, বদলা চাই নাই। উহুদের ময়দানে দান শাহাদাত বরণ করেছি, কোনো বদলা চাই নাই। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কলিজা মোবারক 70 টুকরা হয়েছে, শরীরকে 70 টুকরা করা হয়েছে। আমার নবী বলতেছেন এটার বদলাও আমি চাই না। আমার নামাজের হালতে ওঠের নারীগুলি আমার মাথার মধ্যে তুলে দেওয়া হয়েছিল, এটার বদলা চাই না। শারীরিকভাবে কষ্ট দিয়েছে, মানসিকভাবে কষ্ট দিয়েছে, জানে ফেলে মেরে ফেলার জন্য আমাকে মক্কা শরীফের মধ্যে প্ল্যান করে দিল, সেটার বদলা আমি চাই নাই। এত কষ্ট স্বীকার করেছি, মানুষদের কলমের মধ্যে, মানুষের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালানোর জন্য আমি চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। এটার বদলা আমি চাই না। আমি চাই শুধু একটা বদলা আমি চাই, সেটা আমার হাসান হোসেনকে মহব্বত করো, আমার আলীকে মহব্বত করো, আমার ফাতেমাকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এর মহব্বত চাই দেন ইমানদার মানুষেরা। কারবালার ময়দানে যারা ইমাম হোসেনকে শাহাদাত বরণ করেছে একটাও কাফের ছিল না, সবাই মুসলমান ছিল। এজিদের বাহিনীগুলো নামাজ পড়েছে কারবালার ময়দানে, পড়েছে কিনা? হযরত হোসেনের তাবুতেও নামাজ হয়েছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে। কোরআন শরীফের আয়াতও তারা এটা পড়েছে কি করে নাই? হাফেজে কোরআন ছিল তো, অনেক হাফেজে কোরআন ছিল। ইমানদার মানুষেরা, হযরত ইমাম হোসেনের সর মোবারক যখন কারবালার ময়দান থেকে কুফার রাজধানী দামেস্কের মধ্যে নেওয়ার পর এজিদের কাফেলা থেকে ঘুরে ঘুরে এজিদের প্রাসাদ থেকে বের হয়ে পুরা দামেস্কের মধ্যে যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সর মোবারক ঘুরে ঘুরে দেখাচ্ছে, বর্ষার মধ্যে গেথে
পুরো দামেস্কের রাজধানীতে ঘুরাচ্ছে কি জন্য? ত্রাস সৃষ্টি করতেছে। ত্রাস কি? আমি ইয়াজিদের বিপক্ষে যদি মুখ খুলো, আমার বিরুদ্ধে যদি দাঁড়াও, আমার সাথে যদি সংগ্রাম করো, আমাকে যদি খলিফা না মানো, হোসাইনের যে অবস্থা হয়েছে তোমাদের সে অবস্থা হবে। নাউযুবিল্লাহ। হবে কিনা? এই ভয় দেখানোর জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য ইমাম হুসাইনের শের মোবারক যখন দামেস্কের গলিতে গলিতে ঘুরাচ্ছে, দামেস্কের গলিতে গলিতে দামেস্কের যখন গলিতে গলিতে হযরত ইমাম হুসাইনের শের মোবারক ঘুরাচ্ছে, একজন হাফেজে কোরআন, তার হাতে ছিল ইমাম হুসাইনের শের মোবারক, বর্ষার মধ্যে গাঁথা ছিল, হযরত ইমাম হুসাইনের শের মোবারক গাঁথা ছিল। হাফেজে কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফের একটা সূরা, সূরা কাফ। সূরা কি? কাফ। শুক্রবারে কোরআন শরীফের সূরা কাফ তেলাওয়াত করলে ফজিলত আছে না? কি ফজিলত? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সূরা কাফ জুমার দিনে তেলাওয়াত করে, লম্বা সূরা, দীর্ঘ সূরা, আমল করবেন আজকে থেকে। কেউ যদি সূরা কাফ তেলাওয়াত করে, কিবারে? শুক্রবারে জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করে, এখন লম্বা সূরা, আমার নবী ইরশাদ করেছেন তেলাওয়াতকারীর মাথার উপর একটা আলোর লাইট আছে, সেই লাইটটা আগামী জুমা পর্যন্ত তাকে ছায়া দেয়, আলো দেয়, হেফাজত করে। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা, সূরা কাফের একটি আয়াত, ওই হাফেজে কোরআন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক বর্ষার মধ্যে গেতে গেতে গলিতে গলিতে, দামেস্কের গলিতে গলিতে ঘুরাইতে বলতেছে, ইন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারক বর্ষার মধ্যে গেতে গেতে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে। কোন সূরা? সূরা কাফের একটি আয়াত, ইন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। আরেকটা মশলা খেয়াল রাখবেন, হাদিস শরীফে আছে এই আজাবা 10 আয়াত, প্রথম 10 আয়াত আজাবা। সূরা কাফের প্রথম 10 আয়াত যদি রেগুলার তেলাওয়াত করে, তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রেহাই দেন। সুবহানাল্লাহ বলুন। আর ফিতনা ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি মিন বাদি সালাসুনা কাযাবুনা, 30 জন দাজ্জাল বের হয়ে আমি যাওয়ার পরে, কুল্লুহুম ইয়াজুমু, প্রত্যেককে ধারণা করবে আন্নাহুম রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। আমার নবীর পরে কিয়ামতের আগে কয়জন দাজ্জাল আসবে? কয়জন? 30 জন। কয়জন? কুল্লুহুম ইয়াজুমু, প্রত্যেককে ধারণা করে আন্নাহুম রাসূলুল্লাহ, তারা সবাই আল্লাহর রাসূল। ওয়ালাকিন লা রাসূল লা নবিয়্য বাদি, আমার নবী বলতেছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আর আসবে না। সুবহানাল্লাহ। ঈমানদার মানুষেরা, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে, চতুর্থ আসমান থেকে জমিনে নামবেন, বলবেন যে আমি আমার নবুয়ত ভেঙে ক্যান্সেল, আমি নবী নই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আখেরি নবীর যে ফজিলত মর্তবা আল্লাহর কাছ থেকে শুনেছিলাম। ঈমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানাইতা, আখেরি নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারাটা নবী হওয়ার চেয়ে মর্যাদার গৌরবের। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ শুনেছিলেন, আসমানে তুলে নিয়ে গিয়েছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের মধ্যে নামবেন, জমিনের মধ্যে নামবেন, ফেরেশতাদের কাঁধে হাত বর করে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি কোন নবীর নবুয়তের শরীয়ত প্রচার করব না, আমি শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন পৃথিবীর মানুষের জন্য, আমি সেই শরীয়ত প্রচার করব, সেই শরীয়ত প্রতিষ্ঠিত করব, শরীয়তে মুহাম্মদী প্রচার করব জমিনের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীর পরে দাজ্জাল কজন আসবে? ইয়াতি সালাসুনা কাযাবুনা
কুল্লুহুম ইয়াজুমু প্রত্যেকে ধারণা করবে আন্নাহুম লা রাসূলুল্লাহ ওয়ালাকিন লা নবিয়্যা বাদি, তারা প্রত্যেকে বলবে যে নবী, কিন্তু ওয়ালাকিন লা নবিয়্যা বাদি, আল্লাহ রাসূলের পরে কোনো নবী নেই, আল্লাহ রাসূলের পরে কোনো নবী নেই। এই যে সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি তেলাওয়াত করে রেগুলার, আল্লাহ তাকে কোন ফিতনা থেকে বাঁচাবে? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা বড় ফিতনা। বাঙালিদের দাজ্জালের ঢুকে গেলে এগুলো বেঈমান করে নিবি, কেন হইতে পারেন না? বাঙালি তো কেরামত দিয়ে ফলো দিবি না, কেরামত হলে ফলো, কেরামত জাদু আছে তো। সুলতান বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আকাশের উপর উড়ে যাওয়া এটা ওলির কেরামত নয়, ওলির কেরামত নয়। পানির উপর হেঁটে যাওয়া এটা ওলির কেরামত নয়। আকাশের উপর পাখি উড়ে, পাখি তো ওলি না, পাখি কি ওলি না? জমিনের উপরে পানির উপরে হেঁটে যাওয়া এটা কোনো মুআজিজা নয়, এটা কোনো কেরামত নাই। মাছেও পানির উপর বাসে, পানির উপর চলে, সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি জমিনের উপর পানির উপরে হেঁটে সাগর পার হয়ে চলে যায়, কোনো মানুষ যদি নদী পার হয়ে চলে যায়, আকাশের উপর ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সেটা নবীর সত্য নয়, ওলির কেরামত নয়, নাউযুবিল্লাহ। সেটা জাদু দিয়ে পারে, কি দিয়ে পারে? জাদু দিয়ে পারে। ওলির কেরামত কি? হযরতে সুলতান বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওলির বড় কেরামত হলো আমার নবীর পায়রবি করা, আমার নবীর ইত্তেবা করা, আমার নবীর অনুসরণ করা, আমার নবীর সুন্নতের অনুকরণ করা, সুন্নতের ইত্তেবা করা, সুন্নতের পায়রবি করা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বড় কেরামত। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সব সময় বলতেন, হাসান বসরি নাম না বলুন, রাবি বসরি, হাসান বসরি। হযরত হাসান বসরি বলতেছেন, কিয়ামতের আগ দিয়ে এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে, হাসান বসরি বলতেছেন, মানুষ সব সময় মানুষ টাকা টাকা করবে, টাকা টাকা করে পাগল হয়ে যাবে, টাকা কামানোর জন্য পাগল হয়ে যাবে, হালাল হারাম চিন্তা করবে না, হারাম টাকা হালাল টাকা বাদ বিচার নাই, সব মানুষ শুধু টাকার জন্য পাগল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ কিয়ামতের আগে ভাই বেরাদের সাথে ভ্রাতৃত্ববোধ চলে যাবে, ভ্রাতৃত্ববোধ, ভাই বেরাদের ব্রাদারহুড, ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, রক্ত সম্পর্ক, ভাইয়ের একটা মহব্বত, এটা কিয়ামতের আগে চলে যেতে তলানির মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন, এটা আখেরি জামানাত এমন একটা সময় আসবে, যে সময়ের মধ্যে শুধু আরাম টাকার জন্য মানুষ পাগল হয়ে যাবে, সম্পর্ক ভাইয়ের সাথে থাকবে না, উনসিয়ত মহব্বত ভাইয়ের সাথে মানুষের চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, সুন্নতের আমলের উপর মানুষ একেবারে বেখবর হয়ে যাবে, আমল করবে না সকলে। এই জামানার মধ্যে বদরের যুদ্ধে শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, কারবালার ময়দানে শহীদ হয়েছে, এই শহীদের মর্তবা কিভাবে পায়? একজন সামান্য মানুষ যে শহীদ হয়ে শহীদের মর্যাদা পাবে। আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানদার মানুষেরা কিয়ামতের আগে মানুষ যখন ঠান্ডার বিজলি হলে কই মাছ যখন দিশারা হয়ে যায়, কোন দিকে যাবে দিশ করবাই না, কোন জায়গায় যাবে ছুটাছুটি করে, গাছের উপর পর্যন্ত কই মাছ উঠে যায়, দেখি না। দিক যদি খারাপ গেলে দিক ভ্রান্ত হয়ে যায়, দিক শূন্য হয়ে যায়। আমার নবী বলতেছেন, কিয়ামতের আগে উম্মতের অবস্থা হবে, কোথায় যাবে দিশ খবর পাবে না। হাতের উপরে কয়লা রাখতে যেভাবে কষ্ট হয়, আগুনের কয়লা হাতের উপরে কয়লা, আগুনের কয়লা রাখতে যেরকম কষ্ট, এইরকম মানুষের কলমের মধ্যে ঈমান রাখা তার চেয়ে বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহ। হয় না? নয়। এইরকম অবস্থায়, এইরকম সময়ে মানুষ যদি উম্মতে মুহাম্মাদী যদি একটা সুন্নতের অনুসরণ করে, অনুকরণ করে, কয়টা সুন্নত?
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। বদরের মাঠে শাহাদাত বরণ করেছে, উহুদের মাঠে শাহাদাত বরণ করেছে, কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, তবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, খান্দকের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, হুনাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। 100 শহীদের সওয়াব পাবে একটা সুন্নতের আমল করলে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সুন্নত এটা ভাই দাঁড়িয়ে কি দিবে? সুন্নত বরাবর দাঁড়িয়ে এইবার ইয়াম পড়বে দাঁড়িয়ে কি দেবে? আমার নাম কি দেবে? আমার না একেবারে আল্লাহ নবীর সুন্নতর একেবারে পাইরবি কি দেবো? আমার সুন্নত আমি যে সময় দুনিয়া তো জানবো আমার খবর না যাইবে, খবর জানি নবী আইবে জানো আইবে না মাগু আল্লাহ হযরত বলতেছেন करे मांगीर नगीर सर पर न कोई हमें न कोई और करे मांगीर नगीर सर पर न कोई हमें न कोई और बता दो आकर मेरे पैगंबर के शब्द मुश्किल जवाब में है उठा दो पर्दा देखा दो चेहरा उठा दो पर्दा देखा दो चेहरा के नूरे हिजाब में ज़माना था कहो रहा है कि मोरे कबू से निकाब में उठा दो पर्दा देखा दो चेहरा। सुभान अल्लाह। আপনি যদি কবরে চলে যান এখন এই মুহূর্তে কোনো ঠিক ঠিকানা নাই। লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। সবাই জানাজা পড়ে কবরের মধ্যে গিয়ে মাটির মধ্যে আপনাকে আমাকে দিয়ে আসবে। লাকাদ জিতুমুনা ফুরাদা মুরব্বি কবরের মধ্যে আপনাকে দিয়ে সবাই চলে আসবে, লাই নিয়ে আসবে, কোদাল নিয়ে আসবে, খন্তা নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে। কি আসবে না? লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। পৃথিবীতে আসার আগে যেভাবে একলা ছিলে কবরের মধ্যে একলা যাবে, ঠিক কিনা? সেই সময় আমার নবী কবরের মধ্যে আসবে। আমার নবী শিয়রে এসে আমার নবী প্রত্যেক উম্মতের কবরে আসবে, আসবে কিনা? একরকম আছে মান নবিয়ুকা, কবরে ফেরেশতারা বলবে তোমার নবীকে। আরেক হাদিসে আছে আমার নবী কবরের মধ্যে শিয়রে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা দেখাই দেবে আমার নবীকে। দেখাই দেওয়ার পরে বলবে এই জাতে পাকের ব্যাপারে তুমি দুনিয়ার মধ্যে কি ধারণা করতে? নূরের মান নবী না মাটির মান? হাজের নাজের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কি আকীদা পোষণ করতে? তার ব্যাপারে বলো সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোন খবরের নবী নয় তো, যাদের কবরে নবী আসবে তারা নবী যদি হাজার হাজার মানে ওদের কবরে আসার পরে ফেরেশতারা দেখাই দিয়ে বলবে মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? দেখিয়ে না সলিম হযরত ইমাম গাজী শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা আজিজুল হক শের বাংলা নাম শুনছেন কিনা? শুননি। হযরত ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুরব্বি হলে তো জানো না। হযরত ইমাম শের বাংলার খবর এক মাথা পর্যন্ত দেওয়া হয়েছে। হযরত ইমাম শের বাংলার খবর ক্ষমতা ইমানদার মানুষেরা আজ আপনাদের নবরণ আল্লাহ চেয়ার রাখবেন নতুন নতুন কথা ইনো কোনো মশলা দিয়ে রে শরীয়ত দিয়ে রে মাফন দিতে পারে একদিন শরীয়ত দিয়ে মাফন না দেয়। হযরত ইমাম গাজী শের বাংলা বলতেছেন আমার কবর এমন ভাবে বাড়াবে যেন আমি কবরের মধ্যে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? যখন আমার নবী আমার কবরে আসবে আমি কিভাবে বসে থাকবো, কিভাবে শুয়ে থাকবো, আমি সাথে সাথে কবরের মধ্যে দাঁড়াবো।
দাঁড়াই আমার নবীকে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। আমি কবরে শুয়ে থাকবো না, আমি কবরের মধ্যে বসে থাকবো না, ফেরেশতারা বসাবে ঠিক, আমি বসবো না। আমার কবরকে এমন ভাবে বানাবে যেন আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে আমার নবীকে সালাতু সালাম দিতে পারি, মন ভরে প্রাণ ভরে যেন আমি আমার নবীকে সালাতু সালাম দিতে পারি। সকলে বলে সুবহানাল্লাহ। তুমি বলতেছেন আশিকারা মিল্লতে মিল্লত খোদা, সুবহানাল্লাহ বলবেন। আশিকারা মিল্লতে মিল্লত খোদা, আশিকের জন্য কোনো মিল্লত নেই, আশিকের জন্য কোনো মাযহাব নেই। আশিকের মাযহাব হলো খোদার মাযহাব, আশিকের দিন হলো খোদার দিন, আশিকের মাযহাব হলো খোদার মাযহাব। সকলে বলে সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাতে মিল্লাত খোদা, আশিকারা মিল্লাতে মাযহাব জুদা। সকলে বলে সুবহানাল্লাহ। এনাওয়া ফসিবিতে যারা মধ্যে নামাজ পড়া যায় না, हकीकतों में वो लुत्फ़े जिंदगी पाओ या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बेला या नहीं करते। सलात दुनिया रसूलुल्लाह सलाम दुनिया। अरे वो ना समझो कुर्बान हो जा उनकी रोज़े पर, अरे वो ना समझो कुर्बान हो जा उनकी रोज़े पर। ये लम्हे जिंदगी में बारा बारा यानी ही करते। सलात या रसूलल्लाह अलैकुम सलाम। ईमानदार মানুষের আমি বলতে চাইছিলাম হযরত ইমাম হুসাইনের শের মোবারক হাফেজে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা কাহাফ তেলাওয়াত করে করে হযরত ইমাম হুসাইনের শের মোবারক বর্ষার মধ্যে গেতে দামেস্কের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এদিকে সৈন্যরা হাফেজে কোরআন ছিল, কি ছিল? হাফেজে কোরআন। ইমানদার মানুষেরা এজিদের সৈন্যবাহিনী হযরত ইমাম হুসাইনের শের মোবারক যখন বর্ষার মধ্যে গেতে গেতে কোরআন তেলাওয়াত করতেছে সূরা কাহাফ, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, খেয়াল করুন, ওইটা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। জমিনের মধ্যে আল্লাহ আশ্চর্য আশ্চর্য কিছু কিছু ঘটনা ঘটাইছেন। আসহাবে কাহফের ঘটনা, এটা একটা আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনা না? কেমন আশ্চর্য ঘটনা? 7 জন ভাই ওলি নবী, তারা কি ওলি? নাম হলো এবলিখা মকসিনা মকসলমিনা মসলিনা মরনুস বরনুস সাদনুস কফস্তাইতুস কফস্তাইতুস। নাম বহুত কঠিন নাম, বহুত কঠিন নাম, তাফসীরে জানা আছে। এই 7 ভাই সাথে কুকুর ছিল। ওয়াকালবুহুম বাসিতুন যারাইহিল ওয়াসিদ, একটা সাথে কুকুর ছিল। কুকুর ওলিয়ালার মানা আড়িয়ে বেশ কি সুবহানাল্লাহ। আর মানুষ বেশ দেখে ওলিয়ালার মানা আড়িয়ে পারবে। কত বড় দুর্ভাগ্য জাতি, কত বড় দুর্ভাগ্য হলো মানুষ। নাউজুবিল্লাহ নহবেন না। আসহাবে কাহফ 7 ভাই, নবী নয়, সবাই ওলি। নবী না কি ওলি? ওলি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের অত্যাচারে, কাফেরদের মুশরিকদের অত্যাচারে দেশ তারা হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। লম্বা ঘটনা, সূরা কাহাফের মধ্যে অনেক লম্বা ঘটনা। তারা গুহার মধ্যে ঢোকার সময় একটা দোয়া পড়েছিল,
কোরআন শরীফের একটা আয়াত, রব্বানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মুখে বলুন রব্বানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই দোয়ার অর্থ হলো রব্বানা, ও আমার রব, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি তোমার আসমান থেকে আমাদের উপর রহমত বর্ষণ করো। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমরা গুহার মধ্যে যত কাজ করব, যত কাজের মধ্যে মশগুল হব, আল্লাহ সব কাজকে তুমি সহজ করে দাও, সোজা করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই তাদের দোয়া কবুল করে তারা গুহার মধ্যে ঘুম গিয়েছিল কয় বছর জানেন? 300 বছর। কেউ কেউ 300 বছরের উপর, একে ঘুমে 300 বছর। সকলে বলে সুবহানাল্লাহ। খানা নাই, ফিনা নাই, দানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। 300 বছর আল্লাহ গুহার মধ্যে 7 জনকে ঘুম নিয়ে আইছে, আর ওদিকে একটা কুকুর গুহার মুখের মধ্যে বসে থাবা মেরে বসে রয়েছে। ওয়াকালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ। গুহার মুখের মধ্যে ওই কুকুরটা আসহাবে কাফের কুকুর বসে রয়েছে, তাকায় রয়েছে, ঘুমায় নাই। তাকানো অবস্থায় 300 বছর কুকুর বসে রয়েছে, আসহাবে কাফ 300 বছর ঘুমের মধ্যে রয়েছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ 300 বছর ঘুম নেওয়াইছে। সকলে বলি সুবহানাল্লাহ। কত বছর? 300 বছর। আরে এর কি হয় যায়? আসহাবে, আসহাব মানি মালিক, কাহাব মানি গুহা। আসহাবে কাহাব মানি গুহার মালিক। গুহার ভিতরে ছিল যে, সেই জন্য আসহাবে কাহাব বলা হয়। নবী না ওলি? ওলি। কুকুরটা যখন বের হয়ে চলে যাচ্ছিল, আসহাবে কাহাব এলাকা থেকে চলে যাচ্ছে, আল্লাহর ওলিরা কুকুরটাকে সেই বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাড়াই দিয়েছিল, আবার 2বার তাড়াই দিয়েছিল। 3বার তাড়াই দেওয়ার পর ওই কুকুর বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, ও আল্লাহর নেককার বান্দা, যে এলাকার মধ্যে আল্লাহর ওলি না থাকে, আল্লাহর ওলি চলে যায়, আমি কুকুরও সেই এলাকার মধ্যে থাকবো না। সুবহানাল্লাহ। কুকুর আমি নিকৃষ্ট প্রাণী হতে পারি, কিন্তু আমি আল্লাহর ওলি চিনি। আমি কি চিনি? আল্লাহর ওলি চিনি। যেই জমিনের মধ্যে আল্লাহর ওলি থাকবে না, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলি থাকবে না, সেই জমিনের মধ্যে আমি কুকুরও থাকবো না। সেই এলাকায় ছেড়ে আমি চলে যাব, তোমাদের সাথে চলে যাব, আল্লাহওয়ালাদের সাথে সহবত এখতিয়ার করবো, আল্লাহওয়ালাদের সঙ্গী হব। সকলে বলে সুবহানাল্লাহ। সঙ্গী হয়ে কয় বছর? 300 বছর ঘুমাইছে। এই ঘটনাটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহের মুবারক যখন এজিদের সৈন্যরা সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে হযরত ইমাম হুসাইনের শাহের মুবারক যখন তীরের মধ্যে বর্ষার মধ্যে গেতে গেতে কোরআন শরীফের আয়াত পড়তেছে, ইন্না আসহাবাল কাহফে ওয়া রাকিমে কানু মিন আয়াতিনা আজাওয়া। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত পড়তে হয় আর পড়তে হয়। এজিদের সৈন্য হলো হরতে, এজিদের সৈন্য কি আবার হাফেজে কোরআন। হাফেজে কোরআন হইলে না আল্লাহ আল্লাহ করিব না, নবী আল্লাহ করিব না। শুধু হাফেজে কোরআন হইলে হবে না, নবী আল্লাহ হতে হবে, আল্লাহ আল্লাহ হতে হবে, আল্লাহর ওলির সাথে তাআল্লুক থাকতে হবে। আল্লাহর ওলিদের সাথে নিসবত না হলে সেই কোরআনের হাফেজের কোরআনের কোনো বরকত নাই, সেই হাফেজের কোরআনের কোনো মূল্য নাই। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেনের শের মুবারক বর্ষার মধ্যে গেতে গেতে কোরআন পড়তেছে, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাওয়া। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা না জিন্দে? মারা হলি গেছে বিবু, মারা হলি কি বিবু? কারণ কোরআন মরানো হয় যে জিন্দে হই যে কোরআন। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা আওয়াল আহইয়াউ ওয়া হুম ইনদা রাব্বিহিম ইরজাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মনে মনে ধারণা করিয়া না, মনে মনে খেয়ালও করিয়া না, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, কারবালার ময়দানে ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, আলী আকবর আলী আসগর শাহাদাত বরণ করেছে, 6 মাসের দুগ্ধ শিশু শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। বলবে না তাদেরকে মরা বলিয়া, মরা বলা যাবে না? মরা ধারণা করতে বলা তো দূরের কথা,
মনে মনে তাহসাবান না, এহসাস করবে না, ধারণাও করবে না। ধারণা করলে ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে কারবালার ময়দানে। আমার হোসেনকে মরা বলতে পারবে না। আমার হোসেনের দুইটা মাজার আছে, একটা মিশরের জমিনে শের মুবারকের মাজার, আমার হোসেনের শরীর মুবারকের মাজার ইরাকের কোহার মধ্যে। যদি রু থাকে, নাকের মধ্যে অনুমতি থাকে, যদি ইমাম হোসেনের মাজারের মধ্যে গিয়ে যদি ঘ্রাণ নিতে চাই, হযরত ইমাম হোসেনের রক্তে থেকে, খবরের রওজা শরীফ থেকে মেশকাম্বরের খুশবু বের হয় এখনো। সকলে বলে সুবহানাল্লাহ। মরা না জিন্দা? জিন্দা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বর্ষার মধ্যে বলতেছেন, জবানে বলতেছেন, গাতা বর্ষার উপরে হযরত ইমাম হোসেনের বাবরি চুল, দাড়ি মুবারক আছে, চেহারা আমার নবীর সুরত, সিরত আমার নবীর চেহারা মুবারকের মধ্যে হযরত ইমাম হোসেনের চেহারা মুবারক। মুসলমানেরা কিভাবে সেই নবীর নাতির গলায় ছুরি চালাইতে পারলো? নাউজুবিল্লাহ। মুসলমানের মধ্যে বেশ ক্ষমা না নাই? বেশ ক্ষমা না নাই? যে নবী দিন ধর্ম দিয়েছেন, যে নবী ঈমান দিয়েছেন, যে নবী ইসলাম দিয়েছেন, যে নবী ঈমানের আলো দিয়েছেন, সেই নবীর নাতির গলায় কিভাবে মুসলমান ছুরি চালায়? নাউজুবিল্লাহ। হযরত ইমাম হোসেন বলতেছে, এই ইয়াজিদের সৈন্য, তুমি বলতেছো কোরআনের আয়াত পরে পরে, ইন্না সাবাল কাবে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা যাবা। আসহাবে কাফের ঘটনা যেটা তুমি আল্লাহ কোরআন শরীফে বলেছেন আশ্চর্য ঘটনা, সেটা আশ্চর্য ঘটনা। 300 বছর একাধারে ঘুম নেওয়া এটা আশ্চর্য ঘটনা। আশ্চর্য নয় একসাথে 300 বছর খানা হই না যারা। হযরত ইমাম হুসাইন ওই বর্ষার উপর থেকে বলতেছেন, এই ইয়াজিদের সৈন্য, আসহাবে কাফের ঘটনা এটা কোনো আশ্চর্য ঘটনা নয়। এই জমিনের মধ্যে আমি হুসাইনকে যেভাবে কারবালার ময়দানে শহীদ করেছ, রোজা অবস্থায় গদ্দারের উপর ছুরি চালায়ে মাথাকে দ্বিখণ্ডিত করেছ, একটু তোমাদের ভিতরে আমার নবীর প্রেম জাগে নাই, আমার জন্য দরদ আসে নাই, আমার আলে বাইতে রাসূলের মহব্বত তোমাদের অন্তরে আসে নাই। আসহাবে কাফের ঘটনা এটা আশ্চর্য ঘটনা নয়। আল্লাহর জমিনের মধ্যে, জগতের মধ্যে আমার শের মুবারককে বর্ষার মধ্যে গেতে কুফা থেকে, বসরার মধ্যে, কুফার থেকে দামেস্কের মধ্যে এনে ঘুরাচ্ছ, এটা আল্লাহর জমিনের মধ্যে যত আশ্চর্য ঘটনা আছে এর চেয়ে বড় আশ্চর্য ঘটনা আল্লাহর জমিনের মধ্যে নেই। সকলে বলি সুবহানাল্লাহ। ধন্যবাদ দিয়ে ইমাম হুসাইনের শের মুবারক হদে, শরীর মুবারক নেই তো শের মুবারক হদে দামেস্কের জমিনত হদে তুই আশ্চর্য মনে করো তো আল্লাহ হই দে। আসহাবে কাফের ঘটনা এর আশ্চর্য ঘটনা, এর কোনো আশ্চর্য ঘটনা নো। জমিনের মধ্যে আর কোনো আশ্চর্য ঘটনা নাই। জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আর কোনো আশ্চর্য ঘটনা নাই। যে আশ্চর্য ঘটনা আমি হুসাইনের শেরকে, আলে বাইতে রাসূলের প্রত্যেকের শের মুবারককে শরীর থেকে আলাদা করে, বিচ্ছিন্ন করে বর্ষার মধ্যে গেথে কুফার গলিতে গলিতে ঘুরাইছো, দামেস্কের গলিতে গলিতে ঘুরাইছো, নাউজুবিল্লাহ। এর চেয়ে পৃথিবীতে আর কোনো আশ্চর্য ঘটনা নেই। সকলে বলে সুবহানাল্লাহ। সেজন্য কবি নজরুল বলতেছেন, হোসেন তব উম্মতি তরি মাগো কারবালা প্রান্তরে দিল বলিদান, বদলাতে তার রোজ হাসরের দিনে। কবি নজরুল আল্লাহর নবীর প্রেমিক, আশিক রাসূল, হোসেন প্রেমিক। বদলাতে তার রোজ হাসরের দিনে চাহিবে বা মোর মতো হাফিজের ত্রাণ। বদলাতে তার রোজ হাসরের দিনে চাহিবে মামুর মতো হাফিজের ত্রাণ। এলে ফাশানির বুক চিরে নির্জর সম, করুণার কিন দ্বারা আবু জম জম, ফেরদৌস হতে মাগো গালো বাড়ি ডালো। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত ইমাম হুসাইনের রক্ত মাখা কাপড়, হযরত আলী আসগরের রক্ত মাখা কাপড়, হযরত আলী আকবরের রক্ত মাখা কাপড় খোদার আরশের মধ্যে ধরে বলবেন আমার মা ফাতেমা। হযরত মা ফাতেমা বলবেন যে আমাদের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া বার ইলাহি, আমার হুসাইনের কি অপরাধ ছিল, আমার হুসাইন কি দোষ করেছিল, আমার আলী আসগর কি দোষ করেছিল,
আমার আলী আকবর কি দোষ করেছিল? এইভাবে মুসলমানেরা কিভাবে নৃশংসভাবে যে নবী থেকে দিন ধর্ম পেয়েছে, ইমান পেয়েছে, ইসলাম পেয়েছে, 50 বছরও হয়নি, এই মুসলমানগুলো কিভাবে আমার হোসেনকে কারবালার ময়দানে এভাবে কষ্ট দিয়ে শহীদ করতে পারলো? আমি আল্লাহ তোমার আরশের নিচে আমার হোসেনের রক্ত মাখা জামা ধরে বলতেছি, যে জামা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, 42টা তলোয়ারের আঘাত ছিল, বর্ষার আঘাত ছিল, পুরা শরীর জাজরা করে ফেলেছিল হযরত ইমাম হোসেনের। আল্লাহ তুমি, আমি তোমার কাছে রক্ত মাখা কাপড় তুলে ধরেছি আল্লাহ তোমার আরশের দিকে। আল্লাহ আমি এটার বদলা চাই, বদলা চাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার হোসেনের রক্তের বদলা চাই, আল্লাহ আমি হোসেনের রক্তের বদলা চাই, আল্লাহ তুমি বদলা দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের আল্লাহর কুরসিতে বসে আল্লাহর রহমতের মধ্যে উঠে ফেলবে, রহমতের দরিয়ার মধ্যে। আল্লাহ বলতেছেন ফাতেমা আজকে কি চাও? তুমি যা চাও হোসেনের রক্তের বদলা, শহীদে কারবালার রক্তের বদলা আমি কিয়ামতের ময়দানে আজকে দান করব। সকলে বলি সুবহানাল্লাহ। করে কবি নজরুল বলতেছেন, বদলাতে তার রোজ হাসরের দিনে, বদলাতে তার রোজ হাসরের দিনে, চাহিবে মামুর মতো হাফিজের ত্রাণ। সকলে বলি সুবহানাল্লাহ।